বাজার দর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। এই দিনের এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার দর সম্পর্কে জানতে চান মুখ্য সচিব। সেক্ষেত্রে বিগত ৮ দিনে বাজার দরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি। আজ সকাল থেকে নদিয়া জেলার ফুলিয়ার একাধিক বাজারে বিডিও এবং থানার পুলিশ আধিকারিকদের যৌথ পরিদর্শনে আসেন। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এই অভিযান চালান। এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, আজ পরিদর্শন করেন তিনি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রত্যেকটা কাঁচামালের দাম পর্যবেক্ষণ করে আমদানি রপ্তানির কথা জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন মূল্য বৃদ্ধি প্রসঙ্গে। তাদের মতামত একই সাথে ক্রেতাদের সাথেও কথা বলেন। সরকারি নির্দেশ অনুযায়ী আমদানি বাড়বে এবং সুফল বাংলার বিভিন্ন স্টল বিভিন্ন বাজারে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। হঠাৎ করে নয়, আমি নিজেও একজন ক্রেতা। বেশ কিছুদিন ধরে সবজির দাম বেশি আছে। আমাদের জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই দামটা ভেরিফাই করার জন্য। তো আমি নিজে এসে আজকে দেখলাম, যারা খুচরো বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম, তারা যেখান থেকে মাল পায় পাইকারি দোকান সেখানেও কথা বললাম। কারণটা যেটা চাষিরা কম আনছে এটাও একটা কারণ। আর আলুর ক্ষেত্রে যেটা দেখলাম যে কোল্ড স্টোর থেকে মাল আসছে সেখানে দাম বেড়ে গেছে। তো স্বাভাবিক কারণে যেটা হয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ মানুষ খুচরো দোকানদারদের কাছ থেকে কিনছে, পাইকারি দাম ঠিক করার অধিকারও ওদের কাছে নেই। আর খুচরো যারা কিনছে তারা কিনছে, মাঝখানে যারা পাইকারি কেনে তাদের থেকে, তারপরেও আছে তার পেছনে যারা আছে। আমার ধারণা মূল জায়গাটা থেকেই দাম, আলুর দামটা বেড়েছে, বাকি সবজির দামের খুব একটা তফাৎ দেখিনি পাইকারি এবং খুচরো দামের মধ্যে। তো আমি আশাবাদী হয়তো আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম ছিল, যোগান কম ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বাকি দাম কিন্তু ঠিকঠাকই চলে আসবে, কিছুদিনের মধ্যে মানুষের কষ্ট কমে যাবে। কোন বাজারে পরিদর্শন করলেন? এটা ফুলিয়া বাজার, আমাদের রেল বাজার এবং কোঅপারেটিভ বাজার। আপনার নাম? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তিপুর। আজকে ফুলিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দোকানগুলি আমরা ভিজিট করলাম। দেখতে পেলাম মোটামুটি সবজির যে দাম যোগান অনুসারে প্রায় ফুলিয়া বাজারে ঠিক আছে, তবে কয়েকটা সবজি পাইকারির সাথে খুচরোর একটু পার্থক্য রয়েছে। তার কারণ হিসাবে মানে যারা সবজি চাষি তাদের যোগানটাকেই মূল হিসাবে দেখা যাচ্ছে। আর আলুটার মানে বাজার মূল্য হঠাৎ করে বেড়েছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে হিমঘরের সঙ্গে যেটা একটা সমস্যা চলছে বলে মনে হচ্ছে পাইকারি বাজারের সাথে, যার জন্য আলুর দামটা একটু বেশি। নাম বলুন। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।